বিভিন্ন বয়সের বিভিন্ন গ্রুপের মানুষ এসে আমাদের কাছে বলে তারা কিছুতেই যে কোনো ট্রমার সাথে খাপ খাইয়ে নিতে পারছে না, এবং এরকম কোনো একটি ওষুধ প্রেসক্রাইব করতে যার ফলে তারা চোখ বন্ধ করবে এবং ওষুধ নেওয়ার সাথে সাথে তারা সব স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারবে। এটা কি আসলেই সম্ভব? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আনিকা বাসারা, সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করছি লাইফস্প্রিং এর সাথে। যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছিলাম, আমাদের জীবনে আসলে প্রত্যেকেরই কোনো না কোনো অতীত অভিজ্ঞতা থাকে। এই অভিজ্ঞতাটা সবার ক্ষেত্রে সুখকর নয়। অনেকের অতীত জীবনে অনেক বছরের সম্পর্ক ভেঙে যায়, অনেকে ধোঁকার শিকার হয়, অনেকে রেপের শিকার হয়, অনেকে পরিবারের মধ্যেই এমন কিছু অপ্রীতিকর অবস্থার শিকার হয় যার জন্য তারা কখনো প্রস্তুত থাকে না। এই ঘটনাগুলো থেকে অনেক বছর পরে এসেও দেখা যায় তারা ঠিক ওখানে দাঁড়িয়ে আছে এবং এই সম্পূর্ণ ট্রমাটাকে তারা ভিতরে লালন পালন করছে। বাস্তবিকভাবে কোনো ওষুধের পক্ষেই, যদি সেটা স্বাভাবিক ওষুধ হয়ে থাকে নেশাদ্রব্য ছাড়া, এটা আসলে সম্ভব না যে সেটা আপনার মন থেকে সম্পূর্ণ স্মৃতি সব মুছে ফেলবে। আমি আসলে বলবো কেন আপনি মুছে ফেলতে চাচ্ছেন। আমরা আসলে শিখবো কিভাবে স্ট্রেসটাকে সাথে নিয়ে আমরা চলতে পারি। তো বিভিন্ন গবেষণা, আমার এক্সপিরিয়েন্স, বিভিন্ন আমার আশেপাশের অনেক অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স সম্বন্ধে যদি আমি বলতে হয়, তাহলে আমরা দেখতে পাবো টপ 5টা কারণ আছে বা 5টা মাধ্যম আছে যার মাধ্যমে আমরা আসলে এই স্মৃতিগুলো থেকে বের হয়ে আসি। তাহলে মাধ্যমগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে, প্রথমেই আমাদের একসেপ্ট করতে হবে। যদি আমাদের একটা 5 বছর ব্যাপী ট্রমা থাকে, তাহলে সেটা ভুলতে আমার অন্তত 5 মাস সময় লাগবে। আমি ধূপ করে আজকের মাধ্যমে আসলে এটা ভুলে ফেলতে পারবো না, এটা আসলে সম্ভব না, অথবা এটা স্বাভাবিকভাবে সম্ভব না। তাহলে আমাকে একসেপ্ট করতে হবে যে আমার জীবনে একটা ট্রমা হয়েছে এবং এই ট্রমাটা আমাকে ডিফাইন করে না। আমার সাথে খারাপ কিছু ঘটলো এর মানে আমি খারাপ হয়ে গেলাম? না, তা কখনোই না। আমাকে কেউ ধোঁকা দিল এর মানে কি আসলে আমি ধোঁকাটারই যোগ্য ছিলাম? তাও কিন্তু কখনো না। অর্থাৎ আমি সবসময় আমাকে ডিফাইন করব, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা কিন্তু আমাকে ডিফাইন করবে না। তাহলে যখনই আপনি একসেপ্ট করবেন, ওটাই আপনার হিলিং এর ফার্স্ট স্টেপ, এবং ওখান থেকে আমরা হিল করা শুরু করতে পারবো। নাম্বার 2 হচ্ছে গিয়ে, যখন একটা ট্রমা হয় আমাদের, আমরা নর্মাল কাজগুলো বন্ধ করে দেই। সো নাম্বার 2 হচ্ছে এটা, আমাদের কাজগুলোকে অ্যাক্টিভ রাখতে হবে। কিভাবে রাখতে হবে? আগে আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম, আমার জীবনে ব্রেকআপ হয়ে গেছে, ফাইন, আমি তাকে বাদ দিয়ে আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব। আমার কষ্ট হবে, আমার ভালো লাগবে না, না লাগুক, 1 দিন 2 দিন 3 দিন, একবার না একবার আমার ভালো লাগবে। আমার গোসল, আমার খাওয়া দাওয়া, আমার চাকরি, যারা চাকরি করছেন, আমার ঘরের কাজ, রান্না বান্না, ঘর পরিষ্কার রাখা, নিজেকে পরিষ্কার রাখা, এক্সারসাইজ, সবগুলা জিনিস যা আমি আগে করতাম, আমার যা হবিজ ছিল, সব আমাকে এই ট্রমার পরেও অ্যাক্টিভ রাখতে হবে। আগের মতো আমার ভালো লাগবে না, খারাপ লাগবে, কিন্তু আমাকে চেষ্টা করে যেতে হবে যাতে আমি অ্যাক্টিভ থাকতে পারি। যখনই আমি বিছানায় পড়ে যাব, আমি কিছু করব না, এটা একটা ভিশিয়াস সাইকেল, এটার মধ্যে আসলে আমি ঘুরতেই থাকবো, এখান থেকে আমি বের হতে পারবো না। নাম্বার 3 হচ্ছে গিয়ে এক্সারসাইজ। এক্সারসাইজ আসলে কিভাবে আমাদের হিল করে সেটা একটা সম্পূর্ণ ভিন্ন টপিক, এবং এই বিষয়ে আপনি সার্চ দিলে বিভিন্ন গবেষণা পাবেন, বিভিন্ন কিছু পাবেন। নানান ভাবে আসলে ব্যায়াম, সাইক্লিং, বা ধরেন সামান্য যোগা যারা করেন, দৌড়ানো, এখন অনেকগুলো জায়গায় ম্যারাথন আয়োজন হয়েছে, ম্যারাথন গুলো বিভিন্ন ভাবে আসলে আমাদের হিল করে। এটা তো আমাদের প্রোডাক্টিভিটি অবশ্যই বাড়ায়, আমাদের কনসেন্ট্রেশন বাড়ায়, আমাদের নেক্সট আরেক দিনের কাজ করার স্পৃহা বাড়ায়, আমাদের কানেক্টিভিটি বাড়ায় মানুষজনের সাথে। যখনই আপনি একটা ট্রমা থেকে উঠতে যাবেন, এক্সারসাইজ আপনাকে চমৎকার ভাবে হেল্প করবে। তো 3 নাম্বার হচ্ছে এক্সারসাইজ। 4 নাম্বার আমরা বলি কানেক্টিভিটি বাড়ানো, যেটা নিয়ে আমরা একটু আগেই কথা বললাম। আপনাকে চেষ্টা করতে হবে নিজের সাথে নিজের এবং কিছু পজিটিভ মানুষজনের সাথে কানেক্টিভিটি বাড়ানো। যেমন যারা আপনাকে ভালো জানে, তারা আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, আপনার পিয়ার গ্রুপ হতে পারে, যে কেউ হতে পারে, যাদেরকে আপনার ভালো লাগে এবং যারা পজিটিভ, যারা ভালো, আপনার জন্য ভালো কিছু ক্যারি করে। এবং এই পুরো প্রসেসে সবসময় চেষ্টা করতে হবে যাতে আমরা রিক্রিয়েশনাল ড্রাগ বা যে কোনো নেশাদ্রব্য, ঘুমের ওষুধ, এগুলো সেবন থেকে বিরত থাকি। এটা একটা ম্যাল অ্যাডাপটিভ কোপিং। তাহলে আমাদের কোপিংটা হবে কি? পজিটিভ কোপিং, মানে অ্যাডাপটিভ কোপিং, ভালো কোপিং শুদ্ধ ভাষায় বলতে গেলে। সো আমাদের 4 নাম্বার পয়েন্টটাই হচ্ছে রেইজ কানেক্টিভিটি এবং অ্যাভয়েড এনি কাইন্ড অফ রিক্রিয়েশনাল সাবস্টেন্সেস। 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে, যখন আপনি 4টা পয়েন্টে ফেল করে ফেলেছেন, আপনি পারছেন না, আপনি সাইকোলজিক্যাল হেল্প নেবেন। আপনি যে কোনো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে পারেন, সাইকোলজিস্টের শরণাপন্ন হতে পারেন, আপনি যে কোনো প্রফেশনাল ব্যক্তির হেল্প নেবেন। হ্যাঁ, এখানে প্রফেশনাল জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেকেই না বুঝে অনেক সাজেশন দিয়ে ফেলি। সো এটা আসলে সবার জন্য ভালো হয় না। সো এই জায়গাটা থেকে আপনি একজন প্রফেশনালের হেল্প নেবেন, যে আপনাকে হেল্প করবে এই ট্রমাটা থেকে উঠতে। এখন তাহলে এখানে ওষুধের রোল কোথায়? তাহলে কি ওষুধ মানুষজন খামোখাই দিয়ে ফেলে? ওষুধের কোনো রোলই নাই। বেসিক্যালি ওষুধের রোল আছে। কোথায় কোথায় আছে?
এই যে আপনার একটা ট্রমা হয়েছে, আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারেন নাই, এর জন্য আপনার কিছু শারীরিক উপসর্গ হতে পারে। যেমন ধরেন আপনার বুক ধড়ফড় করতে পারে, আপনার মাথা ঝিমঝিম করতে পারে, আপনি ট্রমার কথা চিন্তা করলেই অজ্ঞান হয়ে যাচ্ছেন, এটা হতে পারে। আপনার ঘুম হচ্ছে না রাতে, আপনি ঘুমালেই স্বপ্ন দেখছেন আজে বাজে, এরকম হতে পারে। এই সব সম্পূর্ণ উপসর্গগুলা আপনাকে কমিয়ে নিয়ে আসবে আমাদের ওষুধগুলো, হ্যাঁ। এবং এছাড়াও ট্রমার কারণে একটা রোগ আছে পিটিএসডি, সেটা হতে পারে। আমরা বলি প্যানিক অ্যাটাক, এটা হতে পারে। ডিপ্রেশন হতে পারে, অর্থাৎ এই ট্রমার কারণে আপনার কিছু ভালো লাগছে না, মন খারাপ লাগছে, আপনার যা আগে ভালো লাগতো কাজগুলো সেগুলো আপনি করতে পারছেন না, আপনি বিভিন্নভাবে চেষ্টা করার পরেও আপনার খাওয়া দাওয়ার রুচি কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, আত্মহত্যার চিন্তা আসছে বা আত্মহত্যার প্রবণতা গড়ে উঠছে আপনার মাঝে। আপনি বুঝছেন বা অন্য কেউ আপনাকে বলছে যে আসলে আপনার মুখের অঙ্গভঙ্গিও পরিবর্তন হচ্ছে, আপনার সারাক্ষণ মন খারাপ থাকছে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওষুধ নিতে হবে। আমরা আপনাকে অ্যাসেস করব, যদি প্রয়োজন হয় ওষুধ দিব, না হলে প্রয়োজন না হলে দিব না, সেটা সমস্যা না। কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে, সারা জীবন খেতে হবে না, তা হবে না। যখনই আপনি ট্রমা থেকে বের হয়ে আসবেন, আপনার উপসর্গগুলো কমে আসবে, আপনি ওষুধ থেকেও বের হয়ে আসতে পারবেন। কিন্তু কখনোই একটা ট্রমাকে বেসিক্যালি লালন পালন করা উচিত না। আপনাকে ওখান থেকে বের হতে হবে, কারণ আপনার লাইফটা অনেক লম্বা, হ্যাঁ। এবং সেই দুঃখের জিনিসগুলা, যেটা আসলে সব নর্মাল ভাবেই হয় যে আমরা বড় জিনিসটাকে ফোকাস করতে পারি না, এত হ্যাপিনেস আছে আমাদের লাইফে, আমরা ফোকাস করতে পারি না। অনেক সময় এই কারণে একটা থার্ড পার্টির হেল্প লাগে, সেটা যে কেউ হতে পারে আপনার লাইফের পজিটিভ জিনিস। বাট এই ট্রমাটাকে আসলে আমাদেরকে কাট করতে হবে, কাট করে আমাদেরকে এগিয়ে নিতে হবে। আমরা তো আসলে যে আছি, আমি আপনি প্রত্যেকে, আমরা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স থেকেই মানুষ। তো আমরা ট্রমাকে ডিলিট করব না, ট্রমা থেকে শিক্ষা নিব, এক্সপিরিয়েন্স নিব এবং সেটা নিয়েই সাথে চলবো।